হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এলজিডি মন্ত্রণালয় অর্থাৎ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কিন্তু দ্বিতীয় আরেকটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদসংখ্যা কিন্তু 93টি। এর আগে আমি একটু বলে রাখছি যে 897 পদে কিন্তু একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, যেটি আমাদের এই চ্যানেলেই বিস্তারিত আলোচনা করা আছে। তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনায় চলে যাব। এর পূর্বে একটু বলে রাখছি যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত সরকারি বেসরকারি বিভিন্ন নিয়োগ এবং বিভিন্ন তথ্য কিন্তু সবার আগে শেয়ার করার চেষ্টা করে থাকি। তো চলুন শুরু করে দিচ্ছি। যে ১ নম্বর যে পদটি রয়েছে সেটি হলো সহকারী প্রকৌশলী। এই সহকারী প্রকৌশলী কিন্তু নবম গ্রেডের একটি চাকরি। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছে। বেতন স্কেল কিন্তু 22,000 থেকে 53,060 টাকা। যেখানে 44টি পদের বিপরীতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল বা পানি সম্পদ কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি তার থাকতে হবে। ২ নম্বর যে ক্রমিক নম্বরটি রয়েছে সেটা হলো উপসহকারী প্রকৌশলী, যেখানে বেতনের স্কেল 16,000 থেকে 38,640 টাকা। বেতন গ্রেড কিন্তু 16, যেখানে পদ সংখ্যা 49টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী ডিপ্লোমা কিন্তু তার করা থাকতে হবে। যেসব শর্তাবলী আছে তার মধ্যে যেমন আবেদনকারীর বয়স 19শে নভেম্বর 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এইচএসসি বা সমমান সনদের ভিত্তিতে কিন্তু বয়স নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য কিন্তু হবে না। স্থানীয় সরকার, জেলা পরিষদ বা কর্মকর্তা ও চাকুরির বিধিমালা 1990 সর্বশেষ সংশোধিত হয়েছে যে 2024 সালে, সেটি অনুযায়ী নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ৩ নম্বরে যে রয়েছে, যেমন চাকরির আবেদন ফর্মে প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। এছাড়া পরবর্তীতে যদি আপনারা কোনো কিছু যোগ্যতা বা কোনো শিক্ষাগত যোগ্যতা আপনারা অ্যাড করতে চান বা যোগ করতে চান, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ আমরা অনায়াসেই এটা শুনতে পাই বা এই কমেন্টসগুলো আসে যে আমি আগে দেইনি, বাট এখন আমার পদোন্নতির ক্ষেত্রে প্রয়োজন, সেক্ষেত্রে আমার যোগ করতে আমি পারছি না। হ্যাঁ, তো অবশ্যই আপনারা কিন্তু প্রথমেই যত অ্যাপ্লিকেন্ট কপি অর্থাৎ সরকারি শিক্ষাগত যোগ্যতার যে মূল কপিগুলো আছে বা যে যোগ্যতাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা চাকরির ফর্মে দিয়ে দিবেন। সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অনুমতি রেখে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে আসতে হবে। নিয়োগের জন্য নির্বাচনের ক্ষেত্রে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণই কিন্তু মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদন আগামী 19শে নভেম্বর 2025 তারিখ সকাল 10টা হতে 18ই ডিসেম্বর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যেখানে http://lgd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্নের পরে আবেদন সংশোধনের কোনো সুযোগ থাকবে না। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে কিন্তু গণ্য হবে। তো আপনারা কিন্তু এক অনলাইনে আবেদন ব্যতীত এই যে লিঙ্কটি দেওয়া আছে lgd.teletalk.com.bd, এইখানে ছাড়া কিন্তু অন্য কোনো জায়গা থেকে আপনারা আবেদন করবেন না। করলে কিন্তু সেটি বাতিল হয়ে যাবে এবং একবার আবেদন করার পরে কিন্তু আর সংশোধন করার সুযোগ থাকবে না। এর জন্য আপনাদের বলি যে আপনারা আবেদন করার পরে ভালো করে যাচাই করুন। দরকার হলে সেটি অ্যাপ্লিকেন্ট কপিটা একটা প্রিন্ট করে হাতে নিয়ে তারপর যাচাই করুন। তারপরে আপনার আবেদন সাবমিট করুন। তারপরে যে শর্তটি রয়েছে, যেমন লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়কালে এইসব সনদপত্র কিন্তু দরকার হবে। আপনারা অবশ্যই, আমি প্রত্যেকটি ডিসক্রাইবে তথ্য যখন বিশ্লেষণ করি তখন কিন্তু বলে দিই যে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একবার না হলে দুইবার পড়ে তারপর কিন্তু আবেদন করবেন। সরকারি চাকরির অনেক বড় একটি পোস্ট দিয়েছে, আমরা আবেদন করতেই হবে বা করবই এমনটি নয়। আপনার যেখানে সুইটেবল ফিল হয় সেখানে কিন্তু আপনি আবেদন করবেন। 8 নম্বর, 9 নম্বর এছাড়া অন্যান্য যেসব ক্লজগুলো আছে বা
নোটগুলো আছে আপনারা কিন্তু এই শর্তগুলো পড়ে ভালো করে তারপর আবেদন করবেন। কোন পরীক্ষার জন্য কোন ক্রমিক নম্বরের জন্য কত টাকা সে আবেদন ফি জমা দিতে হবে সেটা একটু দেখে নিচ্ছি। যে সহকারী প্রকৌশলী নবম গ্রেডের যেটি সেটার কিন্তু 200 টাকা আবেদন ফি। উপসহকারী প্রকৌশলী সেটা দশম গ্রেড, সেখানেও কিন্তু 200 টাকা। সকল গ্রেডের অনগ্রসর নাগরিক যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, তৃতীয় লিঙ্গের যে মানুষ রয়েছে তারা কিন্তু 50 টাকা আবেদন ফিতে আবেদন পূরণ করতে পারবেন। আর আবেদন শুরু হয়েছে 19 নভেম্বর, শেষ হবে 18 ডিসেম্বর, যেটি আমি অলরেডি বলেছি আপনাদের। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের আবেদনের ফি জমা দিতে হবে। অনলাইনে প্রার্থীদের স্বাক্ষর কিন্তু 300/300 এবং 300/80 হলো স্বাক্ষর এবং 300/300 কিন্তু ছবি এখানে আপলোড করতে হবে। এছাড়াও এখানে দেওয়া আছে টেলিটক চার্জ কিন্তু 200 টাকার সাথে 23 টাকা এবং 50 টাকার সাথে 6 টাকা যোগ করে তারপর কিন্তু আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। কিভাবে আপনারা আবেদন ফি জমা দিবেন সেটি কিন্তু এসএমএস এর মাধ্যমে কিভাবে করবেন সেই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এছাড়াও আপনারা যদি ইউজার বা পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই চ্যানেলে ইউজার এবং পাসওয়ার্ড বের করার জন্য একটি সুন্দর ভিডিও দেওয়া আছে। আপনারা আবেদন যদি ইউজার পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে সেটি খুঁজে বের করতে পারবেন। এবং নির্দিষ্ট সময়ে যে শেষ হওয়ার আগে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করবেন। একদম যে এইটার যে শেষ সময় 18 ডিসেম্বর পর্যন্ত ওয়েট না করে এর আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। তো সবাইকে সবার সফলতা সুস্থতা কামনা করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।